দুদিন আগে আমি একটা অষ্টমঙ্গলের ভিডিও আপলোড দিয়েছিলাম। এই জায়গাটা ভিডিওতে যে ভিডিওটা দেখতে পাচ্ছ ওই ভিডিওটা। তো ওই ভিডিওটায় অনেক লোক আমাকে মানে ওখানে কমেন্ট করেছে যে আমি ওখানে গ্রাম্য ভাষায় কথা বলেছি তুই মুই করে। তো ওই ভাষাটার জন্য অনেকে কমেন্ট করেছে যে দিদি এটা কী ভাষায় তুমি কথা বলছো, তোমাকে তো এরকম ভাষায় শুনতে মানে দেখিনি, কখনো বলতে দেখিনি। আর কেউ কেউ এরকমও বলেছে যে আমি আমার বরকে তুই করে বলেছি জন্য কিছু মানুষ এরকম বলেছে যে তুমি তোমার বরকে তুই করে বলছো, মানে লজ্জা লাগা দরকার, বরকে অসম্মান করছো এই সেই। প্রথমত আমি যে ভাষাটায় কথা বলেছি মানে তুই মুই যে ভাষাটা, সেটা হচ্ছে আমাদের রাজবংশীদের একটা ভাষা। অনেকেই জানো যে আমরা রাজবংশী, আর আমাদের মধ্যে তুই মুই করেই বলা বলা হয়। ওটাই হচ্ছে আমাদের নর্মাল ভাষা, আমরা নিজেদের মধ্যে ওইভাবেই কথা বলি, বাড়িতে বলি, এমনকি আমাদের পাড়ার মধ্যেও। তো আমাদের গ্রামের মধ্যে এই ভাষাতেই কথা বলে। আর দ্বিতীয়ত বাকি রইল আমার বরকে তুই করে বলার কথাটা। তো দেখো, বরকে আমি ডিসরেসপেক্ট মানে অসম্মানজনকভাবে আমি আমার বরকে তুই বলিনি। অনেকেই জানো, অলরেডি আমি বলে দিয়েছি একটা ভিডিওতে, যারা হয়তো এই ভিডিওটা দেখেছো তারা ভালো করেই জানো যে আমার বর কিন্তু আমার বিয়ের আগে অবধি বেস্ট ফ্রেন্ড ছিল, মানে আমরা দুজন বন্ধু ছিলাম। আর আমাদের লাভ ম্যারেজ হয়েছে। তো আমার যখন ও বন্ধু ছিল এত বছর ধরে, যাকে আমি তুই করে বলতাম, তাকে নিশ্চয়ই বিয়ের অষ্টমঙ্গলা তো বিয়ের 2-3 দিন পরই হয়। তো তাকে নিশ্চয়ই আমি হুট করে তুমি করে বলতে একটু তো সময় লাগবে না? এখন তো আমার বিয়ের 1 মাস হয়ে গেছে। তো এখন আমি আমার বরকে তুমি করেই বলি, ওইও আমাকে তুমি বলে, আমি ওকে তুমি করেই বলি। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো, মানে যাদের যাদের ডাউট ছিল আর যারা যারা আমাকে মানে একটু নেগেটিভভাবেও বলেছো।